জানো, ডাক্তার বলেছে আমার পিত্তথলিতে নাকি পাথর হয়েছে। হাই হাই, কিভাবে? ডাক্তার কারণ ধরতে পারে নাই, কিন্তু আমি জানি কিভাবে এটা হয়েছে। আমি তোমার কাছে একটা সোনার গয়না চেয়েছিলাম, কিন্তু তুমি সেটা দাওনি। সোনার গয়নার সাথে পিত্তথলির পাথরের কি সম্পর্ক? তুমি যে আমাকে সোনার গয়নাটা দাওনি, তখন আমি বুকে পাথর বেঁধে সেই কষ্টটা মেনে নিয়েছিলাম। সেই পাথরটা বুক থেকে আস্তে আস্তে নিচে নেমে পিত্তথলিতে গিয়ে পৌঁছেছে। এখন আমি বুঝতে পারছি আমার বুক কেন জ্বালা করে। ডাক্তার বলেছে অ্যাসিডিটির সমস্যা, কিন্তু আমি জানি অ্যাসিডিটি ফ্যাসিডিটি কিচ্ছু না। তুমি আমাকে প্রত্যেকদিন যেই জ্বালানিটা জ্বালাও আমার মাথা চলে যায়, সেই জ্বালাই মাথা থেকে আস্তে আস্তে নিচে নেমে বুকে এসে পৌঁছেছে। ডাক্তার বলেছে আমার পায়ে পানি এসেছে। এটার কারণও জানো নাকি? অবশ্যই, তোমার জন্য অনেক চাপা কান্না করেছি। চাপা কান্না? হ্যাঁ, মানে কান্না চেপে চেপে কেঁদেছি। ওইটা আসলেই চাপা কান্না, মানে চাপা মারা কান্না। কান্নার চাপা আর কি, জীবনে তো দেখলাম না চাপা কান্না করতে। চেপে চেপে কাঁদলে দেখবে কিভাবে? তাই আমি চাপা কান্না কাঁদতাম বলে চোখের পানি চোখ দিয়ে বের হতো না, তাই চোখের পানি চোখ দিয়ে দেখাও যেত না। চোখের সেই সব পানি নিচে নেমে পায়ে জমে গেছে। তোমার কারণে আমার বহুমূত্র রোগ হয়েছে। মানে? তোমার কারণে আমার বহুমূত্র রোগ হয়েছে। মানে? আমিও চাপা কান্না করতাম, কিন্তু আমার চোখের পানি পা পর্যন্ত পৌঁছায় না। পা পর্যন্ত পৌঁছানোর আগেই সে প্রস্রাবের রাস্তা দিয়ে বেরিয়ে যায়। তুমি আমাকে বারবার কাঁদাও, আর তাই তো আমার বারবার প্রস্রাব হয়। আর সেই জন্যই তো আমি আজ বহুমূত্র রোগের রোগী।